আমরা শুরু করি ফার্স্ট কথা কম বলেন। আমরা এতদিন দেখছি কি যেগুলো কাজ করছে সবই কিসের ডাটা, সিঙ্গেল ডাটা, ইন্টিজার, হাইড্রোবল, সবগুলো কি একটা সবগুলো একটা ডাটা। আমরা জাভা অ্যালগরিদম সিম্পল যেটা বলা হয় কালেকশন অফ ডাটা ইজ সিমিলার টাইপ, সেম টাইপের কালেকশন অফ ডাটা, অনেকগুলো ডাটা সেম টাইপের। তার মানে হলো ধর আমি ইন্টিজার ডাটা নিব, আমরা ইন্টিজার ডাটা ডিক্লেয়ার করি কি ইন্টিজার a ইকুয়াল টু 1 হলে কি হয় সিঙ্গেল ডাটা, ওকে। আমরা ইন্টিজার ডাটা টাইপ নিব, বাট একটা ডাটা নিব, এটা একটা সিঙ্গেল ডাটা না, আমরা একটা ডাটা নিব না, আমরা কয়টা ডাটা নিব সেটা বলে দেব। আমরা 10টা ডাটা নিব, তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি ইন্টিজার ওই অ্যারের ভিতরে 10টা ইন্টিজার ভেরিয়েবল ডাটা রাখতে পারবো। আমি চাইলে সেখান থেকে আমরা আমার প্রয়োজন মতো আমি নিতে পারবো, সেটাকে বলা হয় অ্যারে কালেকশন। দেখেন এখানে কোনো লরেন্স অ্যারে ইজ এ কালেকশন অফ ওকে। এখন যেটা আরেকটা ছিল, প্রত্যেকটা আমি ফার্স্টে বলছিলাম যে প্রত্যেকটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন মেমরিতে জায়গা না ইন্টিজার এত কিলোবাইট, তার বেসিক ডাটা টাইপের দেখাচ্ছিলাম না ইন্টিজার এত কিলোবাইটের এত মেমরি জায়গা নেয় এত। সো প্রত্যেকটা কি হয় একটা মেমরি স্টোরেজ নেয়, অ্যারে এরকম যে মেমরি স্টোরেজ নেয়। আপনার ইন্টিজার যত যে কালেকশন হবে কন্টেন্টস মেমরি লোকেশন, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার অ্যারে যতটুকু সাইজ হবে ততটা মেমরি লোকেশন নেবে। এবং এখানে বলছে যে অ্যারে সিমিলার ডাটা টাইপ ও store only fixed set of element in array. We can store only fixed set of, আমি ইচ্ছা মতো স্টোর করতে পারবো না। আমি বলে দিব যে আমি এই অ্যারেতে 10টা ডাটা রাখবো, অনলি আমি 10টা ডাটা রাখতে পারবো, এর বেশি কম রাখতে পারবো কিন্তু বেশি রাখতে পারবো না। অ্যারেতে আমি বলে দিলাম যে ফিক্স না, আমি 10টা ডাটা রাখবো, এর কম রাখতে পারবো, বেশি রাখতে পারবো না। বেশি রাখলে বলবো যে ওভারফ্লো হয়ে গেছে। এটা আপনার একটা পাত্রে যদি একটা পাত্রে 10টা জিনিস ধরে আপনি সেখানে 5টা রাখতে পারেন, 11টা রাখতে গেলে কি হয়ে যাবে, এটা ওভারফ্লো হয়ে যাবে। এখন আমি একটা জিনিসের 10টা একটা জিনিসের পাত্রে রাখলাম, একটা পাত্রে 10টা জিনিস রাখলাম, আমি সেখানে 5টা রাখলাম, তার কি হলো আর 5টা কমে গেল, এমটি হতে হবে। কিন্তু ওই 5টা এমটি হওয়া মানে কি ওই 5টার জন্য যে জায়গাটা লাগতো সেটা কি আমি নষ্ট করলাম। সো আমার অ্যারেতেও যখন ডিক্লেয়ার করবো এ করবো তখন আমাকে লক্ষ্য রাখতে হবে অলরেডি আমার কয়টা ডাটা নিয়ে কাজ করব, সেই কয়টা ডাটার জন্য আমাকে সাইজ দিতে হবে। আমি যদি 100টা সাইজ দিয়ে দিলাম, কোন রকম কিছু না বুঝে আমি 100 সাইজ দিয়ে দিলাম, বাট আমি হলো রাখলাম মাত্র 3টা ডাটা, তাহলে আর বাদ বাকি স্পেসটা আমার কি হলো, মেমোরি স্পেসটা কি হলো, নষ্ট হলো। কারণ কি ও যখন কাজ করবে তখন তো ফার্স্টে যখন ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করবে তখন ধরে নেবে যে আমার 100টা ডাটার জন্য একে ডিক্লেয়ার করা হয়েছে, 100টা ডাটার জন্য যতটুকু মেমোরি লাগবে সে নিবে। বাট আপনি রাখার সময় রাখছেন কয়টা, মাত্র 3টা, তাহলে আর বাদ বাকি স্পেসটা কি হলো, নষ্ট হলো মেমোরি। হয়তো আমরা এখন চিন্তা করি না ওইটা নিয়ে, আমাদের মেমোরি অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি ভীষণ বিগ অনেক বড় ডাটা নিয়ে কাজ করতে যাবেন তখন এগুলো খেয়াল রাখতে হবে। ওকে, দেখেন অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার, ওকে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা। অ্যারে হলো আমার, যদি আমরা দেখেন ইন্টিজার টাইপের ডাটা নেই, যদি মনে করি ইন্টিজার টাইপের 9টা ডাটা আছে তাহলে তাকে মেমোরিতে এরকম 9টা ব্লক আকারে 9টা জায়গা 9টা মনে করেন যে প্রত্যেকটা একটা কি ইন্টিজার ডাটা, তাহলে মেমোরিতে এরকম 9টা ইন্টিজারের জন্য 9টা স্পেস সে অ্যালোকেট করবে। এখন এখানে দেখেন আমাকে ফার্স্টে সবসময় কি ধরবো, এটাকে 0। অ্যারে শুরু হবে ফার্স্ট এলিমেন্ট, প্রত্যেকটাকে এক একটা ব্লককে বলা হয় এক একটা এলিমেন্ট। এটা ক্লিয়ার, প্রত্যেকটা ব্লক এই এক একটা ঘরকে কি বলা হয়, এক একটা এলিমেন্ট। ওকে, ফার্স্ট এলিমেন্টটাকে কিভাবে নির্ণয় করব, 0। আমরা কিন্তু কম্পিউটারে এইভাবে লিখবো না যে আমরা প্রোগ্রামিং এইভাবে কিছু লিখবো, তা কিন্তু না। অনেকে ধারণা করতে পারে প্রোগ্রামিং ভাবে কি করব,
আমরা প্রোগ্রামিং এটা বোঝাচ্ছি যে কম্পিউটার যদি আমি অ্যারে ডিক্লেয়ার করি তাহলে কিভাবে মেমোরিতে স্টোর করে, ইন্টিজার, ডবল ফ্লোট, এইভাবে কম্পিউটার কিভাবে মেমোরিতে স্টোর করে সেটা বোঝাচ্ছি। আপনিও যখন কাজ করবেন 0 থেকে গুনবেন, বাট আমরা এইভাবে কোনো কিছু লিখবো না বা এখানে রিপ্রেজেন্ট করবো না, এটা কম্পিউটার কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা বোঝাচ্ছি। আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা দেখাচ্ছি। এটা আমরা কম্পিউটার এইভাবে মেমোরিতে রাখে, অনেকে এ করে ফেলেন না যে আমরা এইটা কিভাবে কি করব, ঠিক আছে। এটা কিন্তু কম্পিউটারের মেমোরি লোকেশনে এইভাবে ডাটাগুলো রাখে, এবং সে কম্পিউটারে যখন মেমোরি লোকেশনে রাখে তখন কি রাখে, ইন্ডেক্স ফার্স্ট ডাটাটা 0 নম্বর ইন্ডেক্সে রাখে। আমরা ইন্ডেক্সটাকে কাজে লাগবো, এই 1 ইন্ডেক্সটাকে, বাট ফার্স্ট ডাটা তাহলে কি হলো 0 নম্বর ইন্ডেক্সে রাখে, এইভাবে সে ডাটা রাখে। ওকে, এখন যদি আমাকে বলা হয় এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 9টা ডাটা আছে, আমি এই 1 নম্বর ইন্ডেক্সে এই পজিশনে সবাই কাটছে দেখুন, এই পজিশনে আমি একটা সংখ্যা রাখছি 10, তাহলে কি হলো 1 নম্বর ইন্ডেক্সে আমি 10 রাখছি, 2 নম্বর ইন্ডেক্সে একটা সংখ্যা রাখছি, 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা ইন্ডেক্সে কি করছি একটা সংখ্যা রাখছি, 8 9 10 এইভাবে আমি প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে সংখ্যা রাখছি। এখন আমার সামাল দরকার কি 5 নম্বর ইন্ডেক্সের সংখ্যাটা দরকার, আর কোনোটা আমার দরকার নাই। তাহলে আমি যদি স্পেসিফিক বলে দিই যে আমার এত নম্বর ইন্ডেক্সের ডাটাটা দরকার, তাহলে আমি ওই ইন্ডেক্সের ডাটাটা পাবো। জিনিসটা কি, আমি এখানে অনেকগুলো ঘর আছে না, যদি আমি সিম্পল, আপনারা সিম্পল চিন্তা করেন যে আমার এতগুলো ঘর আছে না, এতগুলো একটা যদি আমি প্লাস্টিক বক্সের কথা চিন্তা করি, যে আমি এখানে একটা জিনিস আছে, আমি যদি বক্সটা ঢাকা আছে, আমি যদি একজনকে বলি যে 5 নম্বর বক্সের ভিতরে যে জিনিসটা আছে সেটা তুলে নিয়ে এসো, তাহলে কি হবে, স্পেসিফিক ভাবে এটা তুলবে না সে। সেম ভাবে আমার কম্পিউটারে যখন আমাকে ডাটা আছে, আমি কম্পিউটারে যখন বলবো যে আমার 5 নম্বর ইন্ডেক্সে ডাটাটা দাও, তখন 5 নম্বর ইন্ডেক্সে যত ডাটাটা রাখছি ওইটাই চলে আসবে। সেম ভাবে আমি যদি একজনকে বলে পাঠাই যে ভাই আমার 6 নম্বর ইন্ডেক্সে একটা ডাটা রাখ, একটা কিছু রেখে আসো বক্সের ভিতরে, তাহলে 6 নম্বর ইন্ডেক্সে রাখবে। সেম ভাবে বলবো যে এত নম্বর ইন্ডেক্সে এই ডাটাটা রাখো, ঠিক ভাবে সিমিলার ভাবে আমার এত নম্বর সেই নম্বর ইন্ডেক্সে ডাটাটা রেখে দিবে। ওকে, এখন এসে আমরা অ্যারে, এইটা দেখলাম যে অ্যারে বেসিক্যালি কি জিনিস, অ্যারে কিভাবে কাজ করে কম্পিউটারের উপরে, বাট আমরা অ্যারেটাকে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবো, আমরা যখন দেখলাম কি কম্পিউটারে থিওরিটিক্যালি কিভাবে কাজ করে কিভাবে, আমরা বেসিক্যালি অ্যারেটাকে প্রোগ্রামিং এর ভাষায় কিভাবে লিখবো সেটা। এক নম্বর অ্যারেটা লেখার জন্য আমরা ডাটা টাইপ লেখার জন্য কি লিখছিলাম, ইন্টিজার এইভাবে লিখি না, দেখেন অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে কিভাবে, ফার্স্টে ডাটা টাইপ নট ইন্টিজার, যে কোনো ডাটা টাইপ। ওকে, সো আমি এটাকে আরেকটু ভেঙে লিখি, এর পরে ডাটা টাইপ তাহলে কি হলো, যে কোনো ডাটা টাইপ ইন্টিজার হচ্ছে আমাদের ফ্লোটের ধরন অনুযায়ী, তারপর একটা থার্ড ব্র্যাকেট। এখন আমি শেষ করি, থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, তারপর কি হবে, আমরা প্রত্যেকটা জিনিসটাকে কি দেই, নাম দেই। সেম ভাবে আমরা কি দেব, একটা নাম দিব, এখানে নাম দিলাম, এখানে দিলাম নেম। ওকে, তাহলে এই পর্যন্ত কি শেষ হলো। ওকে, এখানে স্পেস নাই, এখানে ইকুয়াল, ইকুয়ালের পরে কি লিখবো, নিউ। আবার কি লিখবো, এই যে ডাটা টাইপটা লিখছিলাম, এই যে ডাটা টাইপটা লিখছিলাম, এখানে লিখবো আবার কি ডাটা টাইপ, আবার থার্ড ব্র্যাকেট। ওকে, এটা ক্লিয়ার। কি হবে, ফার্স্টে থাকবে ডাটা টাইপ, এটা থার্ড ব্র্যাকেট, তারপর কি হবে, তারপর ইকুয়াল কি হবে, নিউ ডাটা টাইপ, আবার থার্ড ব্র্যাকেট। এখন প্রশ্নটা আমি থার্ড ব্র্যাকেটটা ফাঁকা রাখছি, দুইটা স্পেস ফাঁকা রাখছি না থার্ড ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেট দুইটা স্পেস ফাঁকা রাখছি, থার্ড ব্র্যাকেট দুইটা স্পেসটা কি হবে, আমি একটা বলছিলাম যে অ্যারে ইজ দ্য ফিক্সড ডাটা টাইপ, যে আমি কয়টা এলিমেন্ট সেইটা আমার ফিক্স বলে দিতে হবে, যে আমার এই অ্যারেটাকে 10টা ডাটা ধরবে এই ইন্ডেক্সের মতো,
যে এই ইন্ডেক্সে 10টা ইন্ডেক্স আছে, আমার অ্যারের ভিতরে 10টা, এখানে বলে দিতে হবে যে এই অ্যারেটা কতটা ডাটা নিবে, তো সাইজটা বলে দিতে হবে। তাহলে এটা কি হবে, এটা জিনিসটা কি, এটা কি সাইজ। সো থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা বলতে হবে কি সাইজ। এখন আমি যদি কমপ্লিট ভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করি, আর ভাই লাস্টের থার্ড ব্র্যাকেটটা কি বলবে? ও এটাও সাইজ, একই সাইজ, সেম সাইজ, নট এ ডিফারেন্ট। সেম সাইজ। এখন যদি আমি ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি হবে, ইন্টিজার আমি দিলাম 10 টাকার জন্য, নিউ সরি একটু ভুল হয়েছে, এই সাইডের সাইজটা হলো শুধু অপোজিটের সাইজটা হবে, এবার সেই সাইজটা দেওয়া লাগে না। একটা নেম লাগবে না, হাত ব্র্যাকেটের আগে হবে না পরে, আগে আর পরে মনে যাবে না, এবং সাইজটা হবে রাইট সাইডে। এখন তাহলে আমার এই জিনিসটা কি হবে, 10 থেকে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এইটাকে রিপ্রেজেন্ট করবে কিভাবে, ধরুন আমাকে যদি চিন্তা করি এরকম 0 1 2 3 4 বক্সটা আকারে আছে, বক্সের ভিতরে লাগে 4 5 6 7 8 9। তাহলে কোন প্রত্যেকটা কি, প্রত্যেকটা কোন কি কি টাইপের ডাটা নিতে হবে, ইন্টিজার টাইপের ডাটা নিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমি এটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে আমি ডাটা কিভাবে দিব, আমি তো ভেরিয়েবল ডিক্লেয়ার, আমি তো একটা অ্যারেকে ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজ করছি, বাট আমরা কি করছিলাম, আমরা যখন ইন্টিজার লিখি তখন কি করছিলাম, ইন্টিজার এ লিখি, পরে আমি ইন্টিজারে চাইলে 10 ভ্যালু দিতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি না ভ্যালু, বা আমি স্ক্যানার দিয়ে রিড করতে পারি, পারি তো স্ক্যানার দিয়ে রিড করে আমি ভ্যালু রাখতে পারি। বাট আমি এইখানে একটা ডিক্লেয়ার করব, আমি এই একটা যদি অ্যারে নেম হয়, অ্যারে নেমে আমি কিভাবে ডাটা দিব, আমি যদি এর অ্যারে নেম হয় a=10 লিখি, তাহলে কি হবে, কারণ কি, তাহলে সে কোথায় তখন 10টা লিখে রাখবে। আমি যদি চিন্তা করি এই আর এর নেমটা এর ভিতরে আমি এটার ভ্যালু এসে কোন ঘরে রাখবে, স্পেসিফিক করে ঘরে রাখার জন্য বলছি তাকে না, জিনিসটা কিনা দেখেন, একটা ভেরিয়েবল তাকে আমি একটা বললাম যে এটা 10, এখন এখানে অনেকগুলো 10টা ঘর আছে, সে কোন ঘরে রাখবে, আমি কি স্পেসিফিক ভাবে বলে দিতে হবে তাহলে যে তুমি এই ঘরে ডাটাটা রাখো, ওকে এই ঘরে ডাটাটা রাখো, রাখার জন্য বলতে হবে কি, আমাদের পজিশন উল্লেখ করে দিতে হবে যে তুমি এই ঘরে ডাটাটা রাখো। তার জন্য কি হবে, যে আমি তুমি 0 নম্বর পজিশনে তুমি 0 নম্বর পজিশনে 10টা রাখো। এখন আমি যদি বলি যে তুমি 2 নম্বর পজিশনে 10টা রাখো, 20 রাখো, তাহলে কি হবে, ফার্স্ট পজিশনে কত রাখবে, 10, 1 নম্বর পজিশনটা ফাঁকা থাকবে, 2 নম্বর পজিশনে কত রাখবে, ওকে আমি যে পজিশন বলতে দেবো, এখন আমি সর্বোচ্চ কত পজিশন মধ্যে যাইতে পারবো, 9 পজিশন মধ্যে যাইতে পারবো। সো এইভাবে কি করবো, আমি কোনো অ্যারেতে যদি ডাটা স্টোর করতে যাই, তাহলে ডাটাটা এইভাবে স্টোর করবো, ওকে। এখন আমার কি হলো, চিন্তা করলাম যে আমি এইভাবে এই ঘরটাকে পূরণ করলাম, আমি এইভাবে ঘরটাকে এই করলাম, ফ্লপ করলাম, ফ্লপ করার পরে আমার কাছে প্রশ্ন, এখন আমি যদি চাই যে আমি যদি এখন আমি কি করতাম, যে এখানে ইন্টিজার a ডিক্লেয়ার করছি, a = 10 স্কয়ার দিয়ে রিড করছি, করছি, এখন আমি যদি
এই ভিউটাকে সিস্টেমের আউটপুটটা প্রিন্ট দিতে যাই তাহলে কি দিতাম দিয়ে এ দিতাম সিস্টেম আউট বা প্রিন্ট দিয়ে কি দিতাম এ এরা এখন আমি কি অ্যারের ক্ষেত্রে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই যে দিয়ে কি কোনটাকে প্রিন্ট করবে সে তাই তো সেম ভাবে তাহলে কি বলতে হবে স্পেসিফিক পজিশন বলে দিতে হবে এত নম্বর পজিশনটাকে প্রিন্ট করো থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কি নাকি সেম ভাবে যেভাবে ইনপুট দিছে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি বলে দেই যে এক নম্বর পজিশনটা প্রিন্ট করো তাহলে সে কি করে করবে এটা প্রিন্ট করবে তাহলে আমরা নয়টি প্রিন্ট করবে এইভাবে অ্যারেটাকে এইভাবে কাজ করে তাহলে ফার্স্টে অ্যারে আমরা আবার ফার্স্টে অ্যারে জিনিসটা কি কালেকশন অফ ডাটা ইজ দ্য সেম ডাটা এবং দুই নম্বর শর্ত হতে হবে কি ফিক্স লেন্থ মানে ইন্ডেক্সের সংখ্যা কি ফিক্স আমি বলে দেব যত সংখ্যা তত আচ্ছা এর বেশি কম বেশি হতে পারবে না ওকে দুই নম্বর হলো ডিক্লেয়ার করতে হবে কি কিভাবে ডাটা টাইপ থার্ড ব্র্যাকেট একটা নাম থাকবে তারপর কি হবে নিউ ডাটা টাইপ সাইজ বলে দিতে হবে যে কত নম্বর সাইজ হবে ওকে তিন নম্বর হলো আমাদের আরেকটা হলো কি আমি যদি কিভাবে ডাটা ইনসার্ট করব প্রত্যেকটা ইন্ডেক্স আমি ডাটা কিভাবে রাখবো তো লেবো কি বলতেছে যে ভেরিয়েবল নেম অ্যারে নেম থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশন ইকুয়াল টু যেটা ধরে রাখতে চাবো সেইটা আমি যদি ডাটাটাকে গেট করতে চাই তাহলে যেটা গেট করব সেম হবে এখন এটা তো আমি কি করলাম ভেরিয়েবল এই ডাটাটাকে কি করলাম আমি ফিক্স ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম আমি যদি চিন্তা করি আমি কিবোর্ড থেকে ইনপুট নিব স্ক্যানার দিয়ে কিবোর্ড থেকে ইনপুট নিব তাহলে কি লিখবো এখানে 10 এর জায়গায় কি লিখবো শুধু স্ক্যানারের যে নাম জায়গায় যেটা আমার স্ক্যানারের নাম থেকে রিড ডট নেক্সট ইন্ট ইয়েস রাইট তাহলে হলো 10 এর জায়গায় সেম প্রসেস আপনি কি যদি চিন্তা করেন যে এটা একটা ভেরিয়েবল টোটালটা মিলে একটা ভেরিয়েবল তাহলে আপনি কি করতেন এভাবে রিড করতেন না সো সেম ভাবে আমরা ডাটা নিব আমরা একটা এক্সাম্পল দেখি আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি ওকে ফিনিশ আমরা একটা মেইন নেম পাবলিক স্টোরি পয়েন্ট মেইন নেম ও এখন কেউ ক্রিয়েট করেন না বুঝে কিছু করার দরকার না আমার সাথে দেখেন কিভাবে কি করি এক্সাম্পল একটা নাম দিলাম এক্সাম্পল পাবলিক স্টাডি পয়েন্টমেন্ট নিলাম ফিনিশ দিলাম কি হলো আমার একটা মেইন ক্লাস তৈরি হলো ফার্স্টে আমরা কি বলছিলাম ইন্টিজার কি হবে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে দেন একটা কি হবে ব্র্যাকেট তারপর নাম হবে কি নাম जैसे অ্যারে নেম আমি দিলাম নাম দিলাম তারপর কি হবে নিউ ইকুয়াল দিয়ে কি হবে নিউ ইকুয়াল নিউ নিউ পর কি হবে আবার ইন্টিজার সাইজটা বলে দিতে আমি কি বলে দিলাম 10 ঠিক আছে তাহলে ফার্স্টে কি হলো ইন্টিজার থার্ড ব্র্যাকেট নাম নিউ ইন্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে 10 সাইজ বলে দিলাম এখন আমি চাচ্ছি কি এই ভ্যালু রাখবো এক নম্বর অ্যারেতে একটা ভ্যালু রাখবো তাহলে অ্যারে নেম কত নম্বর পজিশন এক নম্বর 0 নম্বর পজিশনে 0 কি রাখলাম 10 রাখলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়
আমরা কি করলাম, অ্যারের প্রত্যেকটা বক্স ইন্ডেক্সে কি রাখলাম, ভ্যালু রাখলাম। ওকে, এখন আমি কি করব, আমি এটা প্রিন্ট দেবো, ধরেন আমি 8 নম্বরটাকে প্রিন্ট দেবো। সিস্টেম ডট আউট ডট কত নম্বর পজিশন একটা দিব, 8 নম্বর পজিশনটা। তাহলে কত হলো, কত আউটপুট আসলো, 14 আউটপুট আসলো। কারণ কি 8 নম্বর পজিশনে আছে কত, 14। ওকে, আমরা এইটুকান কি করলাম, তাহলে অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেতে ভ্যালু রাখলাম। এখন আপনি চিন্তা করেন, আমি এখানে দিলাম কত, 100। তাহলে আমাকে কি 100 বার এটা লিখতে হবে না, এটা 100 বার লিখতে হবে না। আমি 100 বার লিখতে গেলে আমি 9 বার লিখছি, তাই আমার এই সময় লিখছি। 100 বার আমি কিভাবে লিখবো? ওকে, তাহলে আমাকে কোনো একটা প্রসেসে যাইতে হবে যে কোনটা গেলে আমি এইটা সহজ লিখতে পারি। আমরা কি শিখছিলাম, ফর লুপ। ফর লুপ কি করতে পারে, রিপিট করতে পারে। তাহলে কি করবে, 100 বার জিনিসটাকে রিপিট করবে, এবং 100 বার রিপিট করার পরে আমাকে যদি 100 বার রিপিট করি, চিন্তা করে দেখেন, এখানে চিন্তা করেন বাড়তেছে কোন সংখ্যাটা, এই 0 1 2 3 4, আর এই পাশের ভ্যালুটা, এইটা কি কখনো চেঞ্জ হচ্ছে না। ওকে, সো আমি কি করলাম, এইটাকে কপি করলাম, পরে আমি এর ভিতরে দিলাম, এই দিয়ে আমি কি বললাম, এখন এই বাড়তেছে কি আই গুলোর সাথে সাথে, যদি আই প্রত্যেকবার লুপের সাথে ট্যাগ করে বাড়ে না, হ্যাঁ, তাহলে আমি এখানে কত দিব, আই। তাহলে কি হবে, প্রথমে 1 2 3 এভাবে বাড়তে থাকবে 100 বার। ইকুয়াল টু আমি এখানে ভ্যালুটা কত দিলাম, ধরেন আমি ভ্যালুটা দিলাম 3 গুণ আই, সরি আই, আই এর সাথে 3 গুণ করে যেটা হবে সেটা ভ্যালু আকারে লিখবে। আমি একটা দিলাম, তাহলে কি হলো, অ্যারে ইনডেক্সে কি হলো, সংখ্যা বেড়ে গেল না। এখন আমি যদি বলি এখানে 89 এর ইনডেক্সের ভ্যালুটা দরকার আমার, ওকে, আমার 100 আছে তো, কিন্তু লেন করতে 100 দিয়ে দিলেন না। আমি এটাকে ব্লক করে দিলাম, আমার দরকার নেই। আমি কি তো, আমি তো 100 দিয়ে দিছি, এখানে সাইজটা 100 বলে দিছি, দিয়ে আমি কি করছি, এই অ্যারেতে 100 পর্যন্ত ভ্যালু রাখছি। এটা বুঝছেন তো, 100 মতো ভ্যালু রাখবে না এটা। এই জিনিসটাকে আমি রিপিট করতাম, সেটা রিপিট না করে আমি কি করছি, একবার লিখছি আই কি হবে, প্রত্যেকবার লুপ ঘুরতে থাকবে, আই বাড়তে থাকবে, 0 1 2 3, আলটিমেটলি কি হবে, বাড়তে বাড়তে ইনডেক্স কততে চলে যাবে, 100 তে ইনডেক্স চলে যাবে না, 100 তে ইনডেক্স চলে গেলাম। আর এই পাশে যেটা হবে কি, আয়ের সাথে 3 গুণ করে যেটা হবে, সে আউটপুটটা কি লাগবে, ইনডেক্সে রাখবে। ওকে, আমি এখন কি করলাম, আমি স্পেসিফিক ভাবে 100 এর মধ্যে 89 নাম্বার ইনডেক্সটাকে, 89 নাম্বার ইনডেক্সটাকে আমি আউটপুটে চাইলাম, দেখি কি আউটপুট দেয়। মানে আউটপুট একটা আসছে, হিসাব করে দেখতে হবে আসলে কত হয়, বাট আলটিমেটলি কি হয়েছে, আমার কি কাজ করছে এটা। ওকে, এখন আপনি অনেকেই আপনারা প্রশ্ন করেন এই জিনিসটা কোথা থেকে আসলো। ওকে, দেখেন এই অ্যারে নেম ডট লেন জিনিসটা কি করে, এই অ্যারে টোটাল সাইজটা কত আমি এখানে লিখে দিতে পারতাম 100। আমি তো সেটাই বললাম যে 100 টা তো লিখতে না, 100 লিখে দিতে পারতাম, 100 লিখতে পারলাম না, বললে আমার কি হতো, একই কাজ করতে, দেখেন আউটপুট একই আসবে। তাহলে কি হলো, সে 100 বার ঘোরার জন্য আমাদের এখানে কি দিতে হয়, যে কতবার ঘুরবে তার একটা কন্ডিশন দিতে হয় না। সেই জিনিসটা কন্ডিশনটা আমি 100 না লিখে আমি কেন অ্যারে ডট নেম লেন্থ লিখলাম। অ্যারে ডট নেম জিনিসটা কি করে, এই অ্যারের কত সাইজ কতটা, তার সেই সাইজটাকে রিটার্ন করে। দেখেন আমি এখানে একটা সিস্টেম আউটপুট দিই, সিস্টেম আউট ডট প্রিন্ট, আমি কি লিখলাম, অ্যারে নেম ডট লেন্থ। দেখেন আমার আউটপুটটা কত আসে, তাই দেখেন 100। আমি এই জিনিসটা নিচে জিনিসটা বন্ধ করি, তাহলে আমার একটা কি আছে, সিস্টেমের আউটপুট কয়টা আছে, একটা আছে। সেটা কি নির্ণয়, কি প্রিন্ট করে, অ্যারে ডট লেন্থ, অ্যারের সাইজ।
মানে ওই এই অ্যারেটা আমি জানি 100, বাট আমি তারপরেও সাইজটাকে এইভাবে নির্ণয় করলাম যে ওই অ্যারেটার ক্যাপাসিটি কতটা, ধারণ ক্ষমতা কতটা, কয়েকটা সংখ্যা নিতে পারে। সেই ক্যাপাসিটি বলেন, সেই সংখ্যাটাকে কিভাবে প্রকাশ করে, অ্যারে ডট লেন্থ। কত প্রিন্ট করলো? 100। তার মানে কি অ্যারেটার ক্যাপাসিটি কতটা? 100টা। সেটা আমরা অলরেডি আমরা এখানে বলে দিচ্ছি, সেই সংখ্যাটা আমরা এখানেও দিয়ে দিতাম, বাট আমরা না দিয়ে কি লিখছি, অ্যারে ডট লেন্থ দিয়ে নির্ণয় করছি। এটা হলো নিয়ম। আপনারা যখন করবেন তখন অ্যারে ডট লেন্থ দিয়ে নির্ণয় করবেন। অনেক সময় অনেকভাবে লেন্থটা চেঞ্জ করতে হতে পারেন আপনার, সব সময় ক্যালকুলেট করে না নিয়ে আসে ওকে বলে দিলে এজ এ ফিক্স বের করে দিবে। তাহলে এই আসলো তো আমাদের তাহলে কি হলো, ফার্স্টে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব এইভাবে, দিয়ে আমি এখানে কি বলে দেবো যে অ্যারে সাইজ কতটা বলে দেবো। দেওয়ার পর আমি যদি কোনো ইন্ডেক্সে ভ্যালু রাখতে চাই তাহলে কি হবে, পজিশন ধরে ধরে ইন্ডেক্সে ভ্যালু রাখতে হবে। আমার দুইটা একটার জন্য হয়তো আমি এইভাবে কাজ করতে পারবো, কিন্তু লেন্থের সংখ্যা যখন অনেক বেশি হয়ে যাবে তখন আমাকে দিতে হবে, ফর লুপে যাইতে হবে। আদারওয়াইজ ওইটাকে আমি যদি 100টা এখানে লিখতে চাই বিশাল বড় হয়ে যাবে না, লিখতে হবে। সো অ্যারে লিখলাম, এইটা কি হবে, ইন্ডেক্সের সংখ্যা বাড়াবে 1 2 3 4 5 6 করে, কি করবে এখানে ভ্যালু রাখবে। আপনি চাইলে আপনি এখন আমার প্রশ্ন হলো 98 না প্রিন্ট করে আমি সব প্রিন্ট করতে পারি, এক কথা দিয়ে প্রিন্ট করতে পারি না? তাহলে সেটাও কিভাবে প্রিন্ট করব, আমি সেটাও কিভাবে প্রিন্ট করব? এলেন দেখি কি প্রিন্ট হয়েছে না পুরো 100টা সংখ্যা। তাহলে কি হলো, বারবার আইরে বাড়ানোর সংখ্যা মানে ইন্ডেক্সের সংখ্যা বাড়াবে, সেই ইন্ডেক্সটা প্রিন্ট করতেছে। ওকে, এটাই অ্যারে। অ্যারে আমার এখন আমার প্রশ্ন হলো, আমি এখানে তো অ্যারের সংখ্যারে 100টা পর্যন্ত না নিয়ে আমি 90টা নিতে পারেন, সমস্যা নেই। এখন আমি যদি দেখেন একটা জিনিস লিখি, আমি কি করলাম, লেন্থ যা ছিল তাছাড়া 1 বাড়াই দিলাম, আমি একটু এইভাবে দেখি 102টা সংখ্যা আমি ইনপুট করতে চাইলাম, কয়টা, কিন্তু আমার লেন্থ কত, 100টা। আমি রান করি, দেখেন এমনি কোনো ইনপুট দিচ্ছে না, প্রোগ্রামিং এমনি কোনো ইনপুট দিচ্ছে না। আমি রান ইনপুট দেখি, রান টাইম কি করে দেখেন, রান টাইম আমাকে ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে না। সে রান টাইম ইনপুট দিচ্ছে কি, যে জাভা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডারি, মানে ইন্ডেক্সের সংখ্যা ছিল 100, তুমি তার বেশি সংখ্যক ডাটা ইনসার্ট করতে যাচ্ছ। আউট অফ বাউন্ডারিকে তোমার 100টা ছিল, বাট তুমি তার বেশি সংখ্যক কি করতে যাচ্ছ, ডাটা ইনসার্ট করতে যাচ্ছ, যার জন্য কি করতেছে সে এরর দিচ্ছে। এই সংখ্যাটা, এই যে জিনিসটা, এররটা কমনলি এরর অনেকেই ফেস করে সবসময়। অ্যারে আউট অফ বাউন্ডারি এক্সেপশন হওয়া মানে বুঝবেন যে আপনার অ্যারের যে সাইজ ছিল তারা এক্সট্রা ডাটা ইনসার্ট করতে গেলে এই এররটা হয়। একে কি বলা হয়, একটা জিনিসটাকে একে বলা হয় সাধারণত কি বলা হয়, রান টাইম এরর। অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা যারা পরিচিত আসবেন দেখবেন অনেকে মুখে বলে রান টাইম এরর, রান টাইম এরর মানে না, ক্যাপাসিটির বেশি হলে রান টাইম এরর নাই, ক্যাপাসিটি বেশি হলে অ্যারের ক্ষেত্রে অ্যারে আউট অফ বাউন্ডারি এক্সেপশন দিবে। রান টাইম এররটা আসলে অন্য জিনিস। রান টাইম এররটা একটা হলো, আমি একটা সিস্টেম চালাচ্ছি, খুব এই কম্পাইল করলাম, প্রজেক্ট রান করলো, রান করার পরে চালাতে হঠাৎ আমরা দেখি অনেক অ্যান্ড্রয়েড ইউজ করি বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে চালাতে কি হয়, গেম খেলি, হঠাৎ বন্ধ হয়ে যায় গেম, এক্সেপশন দিয়ে হলো কি ক্লোজ করে ফেলে হঠাৎ। এই টাইপের এররটাকে বলা হয় রান টাইম। সফটওয়্যারটা কিন্তু চলতেছিল, কম্পাইল করছে, কাজ করতেছিল, রানিং চলতেছিল, রানিং করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল, একে বলা হয় রান টাইম এরর। সো রান টাইম এরর এটা কিন্তু আমাকে কিন্তু কাজ করতে করতে বন্ধ হয়েছে। আলটিমেটলি আমরা ফার্স্টে কাজ করতেছি বলেই আলটিমেটলি কি হলো, সফটওয়্যারটা কম্পাইল করছে, রান করার পরেই
বন্ধ হয়েছে। বন্ধ হয়ে গেছে। এটাকে রান টাইম এরর বলে। আর এই যে প্রবলেমটা এইটা স্পেসিফিক ভাবে এই প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়েছে, অ্যারে আউট অফ বাউন্ডের একটা এক্সেপশন হয়েছে। ওকে, আমরা এটা করেন। দেখেন আমরা এতক্ষণ কি করছি, জাস্ট র্যান্ডম ভ্যালু জেনারেট করে ফিক্স করে আমরা যদি কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই তাহলে আমরা কি করব, আমি এখানে কি করলাম, তো 10 কমাই দিলাম, 10টা দিলাম না, কমাই দিলাম 5টা দিলাম, তাহলে তো ইনপুট হয়ে যায় না। এখন আমি কি করতে হবে, যদি কিবোর্ড থেকে স্পেল নিতে হবে ফার্স্টে কি ইউজ করতে হবে, স্ক্যানার নিউ স্ক্যানার সিস্টেম ডট এখন আমি যদি একটা ভ্যালুর ক্ষেত্রে আমি যদি একটা ভ্যালু ইন্টিজার ইকুয়াল টু স্কেলার ডট নেক্সট ইন্ট একটা ভ্যালুর ক্ষেত্রে আমি নিতাম। এখন এটাও কি এইটার মানে কি একটা ভ্যালু না প্রত্যেকবার, জিনিসটা এই আই এর নেম আর থার্ড ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা তার মানেটা কি প্রত্যেকবার একটা একটা করে ভ্যালু ইনপুট নিচ্ছে না ফর লুপের মাধ্যমে। তাহলে আমি এই জিনিসটাকে একটা ভ্যালু করে এই জিনিসটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। প্রত্যেকবার তো একটা করে ভ্যালু নিচ্ছে, একটা লুপ করতেছে একটা ভ্যালু নিচ্ছে, একবার লুপ করতেছে একটা ভ্যালু নিচ্ছে না, একটা ভ্যালু নিয়ে সেই ভ্যালুটা কি রাখতেছে, একটা স্পেসিফিক পজিশনে রাখতেছে না। ওকে, জিনিসটা এরকম, যদি আমি এরকম ভাবে লিখি, এটা 0 নাম্বার, এটা 1, এটা 2, এই জিনিসটা না হলে কি আই ভ্যালু বাড়ায় আমি কি লিখতেছি সেটাকে স্কেলার ইনপুট নিচ্ছে, আমি এইভাবে লিখতে পারতাম 5 পর্যন্ত গিয়ে এইভাবে লিখতে পারতাম 4 পর্যন্ত গিয়ে, আর না লিখে আমি কি লিখতেছি জিনিসটাকে এইভাবে লিখতেছি। আমি যদি এখন এটাকে রান করি, আমার রান হয়েছে 12, 14, 15, 16, 17, এই যে দেখেন কি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা 5টা সংখ্যা ইনপুট দিচ্ছে না, এবং 5টা সংখ্যা কি দিছে আউটপুট দিচ্ছে। তাহলে আমি চাইলে কিভাবে মাল্টিপল সংখ্যা স্ক্যানার দিয়ে ইনপুট নিতে পারবো, বুঝছেন? আমরা এইটাকে কি লিখতে পারতাম, 5বারটাকে ফর লুপ না লিখে এখানে 5বার লিখেও 5টা ইনপুট নিতে পারতাম, সেটা আমরা ফর লুপ দিয়ে দিছি। হ্যাঁ, এখানে যদি আমি 5 করে 100 করে 100 ইনপুট নিতে পারবো। আমরা কি ফর লুপ দিয়ে ইনপুট দিচ্ছি, এটাকে কি নাম, এই স্কেলারটাকে কি করলাম, একটা সংখ্যা ইনপুট দেয়, সেটাকে একটা সংখ্যা ইনপুট নিয়ে কিসে রাখলাম, একটা পজিশনে রাখলাম। আগে প্রথমে 0 পজিশন, তারপর 1 পজিশন, তারপর 2 নম্বর পজিশন, আমরা দেখেন ডিভাইড করে আরো বুঝতে পারবেন। এটা ডিভাইড পয়েন্টার বের করেন। দেখেন একটা সংখ্যা ইনপুট দেওয়ার জন্য সে বসে আছে এখানে, এখন যাচ্ছে না আমি এটা কি করলাম, একটা সংখ্যা ইনপুট দিলাম। দেখেন এখানে অ্যারে নেমটার ভিতরে দেখেন 0 নম্বর পজিশনে কত চলে আসছে, দেখেন অ্যারে নেমটার ভিতরটাকে একটু লক্ষ্য করেন। দেখেন অ্যারে কয়টা ইন্ডেক্স, 4টে ইন্ডেক্স ইনিশিয়ালাইজ করছে, প্রত্যেকটা ইন্ডেক্সে কি নিয়েছে 0 ইনিশিয়ালাইজ করে রাখছে। কারণ কি, ইন্টিজার যে প্রত্যেকটা জন্য কি নিয়েছে ইনিশিয়ালাইজ করে রাখছে, সে 0 ইনিশিয়ালাইজ করে রাখছে। আমি একটা বলে দিলাম, সে ফার্স্ট পজিশনে 13 রাখছে, সেকেন্ড থার্ড ফোর্থ পজিশন গুলো কি আছে, ফাঁকা আছে। আমি আরেকটা এখানে আসলাম, আরেকটা পজিশন ইনপুট নেওয়ার জন্য বসে আছে, আমি আরেকটা ইনপুট দিলাম, 15 ইনপুট দিলাম। দেখেন 2 নম্বর পজিশনে 1 নম্বর পজিশনে কত চলে গেছে, এখন 15। এই লাইন এখানে পজিশন চেঞ্জ হচ্ছে না। তারপরে আমি আরেকটা লাইনে গেলাম, এখানে কত দিলাম, 16। চলে তারপরে
আচ্ছা যা পরে এটা আপনার এটা ডিবগ পয়েন্টারের জন্য না, ডিবগ পয়েন্টার আছে। আচ্ছা 12 নিলাম, 13 নিলাম, দেখেন অ্যারেতে ভ্যালুগুলো আসতেছে কিন্তু দেখতেছেন, অ্যারের ভ্যালুগুলো আসতেছে এক একটা। আমি তারপরে নিলাম কত 15, এই যে 15 চলে আসছে এখানে। এরপরে নিলাম কত 18, 3 নম্বর পজিশনে কত আসছে 18 চলে আসছে। সে একটা করে স্ক্যান করতেছে, এক এক পজিশনে এক একটা করে ভ্যালু রাখতেছে। এটা অ্যারে নেম, এই নেম অ্যারে তারপর এতটা পজিশন আছে, প্রত্যেকটা পজিশনে ভ্যালু রাখতেছে একটা করে। আমি আরেকটা নিলাম 22, রাখছে না, আর নাই তো, ফর লুপ শেষ, এখন আর ফর লুপ কাজ করবে না। এবার কি শেষ করে আউটপুটে আসবে, আউটপুটে একটা করে আউটপুট নেবে, সেটা কি করবে প্রিন্ট করবে, প্রত্যেকবার একটা করে নিচ্ছে, সেটা কি করতেছে প্রিন্ট করতেছে না, আমার ইন্ডেক্সের থেকে প্রিন্ট করতেছে যে টোটাল আউটপুটটা প্রিন্ট করছে। তাহলে এটা বুঝছেন কিভাবে ইনপুটটা নিয়ে এক একটা ইন্ডেক্সে প্রত্যেকবার রাখতেছে।